আমি আজকে ভিন্ন স্বাদে মিষ্টি কুমড়ো ভর্তা করে দেখাবো। এজন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এইভাবে ভর্তা করলে অনেক টেস্টি হয়ে থাকে। চলুন তাহলে কিভাবে ভর্তা করা হয় শিখিয়ে দেওয়া যাক। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা বলক উঠলে আমি এখন মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলো আমি ফালি ফালি করে কেটে নিয়েছি। আমার সবগুলো মিষ্টি কুমড়ো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিব। 5-6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়োগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, 5-6 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমার ভাপিয়ে নেওয়া মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এই মিষ্টি কুমড়োগুলো আমি ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি কুমড়োগুলো হয়ে এসেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিব। সবগুলো মিষ্টি কুমড়ো আমি তুলে নিচ্ছি। এখন আমি এই ফ্রাই প্যানে আরও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিচ্ছি 5-6টার মতো রসুনের কোয়া। এখন দিয়ে দিচ্ছি 4টার মতো শুকনা মরিচ। এখন আমি এই পেঁয়াজ মরিচ রসুনগুলো খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব। এখন আমি পেঁয়াজ মরিচগুলো তুলে নিচ্ছি। এখন আমি সবগুলো একটি প্লেটের মধ্যে নিয়েছি। এগুলো আমি এখন ভর্তা করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণ মরিচগুলো আমি খুব ভালো করে মেখে নিব। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণই খুব ভালো করে মেখে নিব। আমি লাউগুলো মেখে নিচ্ছি। আমার মিষ্টি কুমড়োগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটি বাটিতে আমি তুলে নিয়েছি। খুব সহজভাবেই এই ভর্তাটি করা যায়। আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে ভর্তা করে খাওয়ার জন্য। খুবই মজার হয়ে থাকে, খুবই টেস্টি হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।